শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। এদিকে দলীয় নেতাকর্মীদেরও ঢল নামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরে বাংলা নগরে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির চেয়ারম্যান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সেখানে মোনাজাতে অংশ নেন। পরে সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশেষ দোয়া ও মোনাজাত। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সেই মোনাজাতে অংশ নেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দর্শন অনুসরণ করেই বর্তমান সরকার দেশ গঠনে কাজ করছে। বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করি। গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করবে এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করবে। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।